আমাদের দেশের একজন আর্টিস্ট, যদিও তাকে আমি পছন্দ করি না, আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না, যেহেতু তারা নোংরা, কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্ন করছে। সেলিম খান, সালমান খানের বাপকে, একটা इंटरव्यूए একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে कि इंसान कैसा आदमी है ये कैसे समझा जाए, একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো। কি উত্তর দিয়েছে জানেন? মারাত্মক উত্তর দিয়েছে। যদি আমি তার সাপোর্ট নয়, প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন, তার কাছে যে কাজের লোক আছে, কত পুরনো লোক আছে দেখো, যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক। কথাটা বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি? যার কাছে পুরানো লোক আছে, ইয়াসিনের কাছে, ইয়াসিনের ম্যানেজার, ইয়াসিনের ড্রাইভার, আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন। মাদ্রাসায় আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি, আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে, এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক, আব্বার মাদ্রাসা, একসাথে আছি। তো জানবেন শওকত সাহেব কি মানুষ, তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি। কর্মচারী দেখলে, আমার মাদ্রাসার বাবুর্চিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে, ইয়াসিন ভাই কি লোক, কি ব্যবহারের লোক, সে আপনাকে পার্সোনাল বলে দিবে, আমার শেখানো নাই। নম্বর যদি নিয়ে এলেন, আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো, জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক। সেও আমার অনেক দিনকার মাদ্রাসার বাবুর্চি, সেও বলে দিবে। কার কাছে কত পুরনো লোক আছে সেটা দেখে বুঝতে পারবেন। ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায়। এই যে স্টেজে আমরা বসে আছি, কি বুঝলেন, আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান, যে কোনো একজন ভাই দাঁড়ান, দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়িয়ে যান। আপনারা বলুন যারা আছেন, ইনাকে দেখতে পাচ্ছেন, আপনি এইদিকে ঘুরে যান উনাদের দিকে, আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন? ইয়েস অ্যান্ড নো বলবেন। দেখতে পেয়েছেন? না, বসে যান আপনি। ইনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন, আপনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। বাইকের পেছনে আপনার বউ আছে, তার পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন। কি করে আপনি নিজেকে দাবা করেন? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে। তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, আমার খুব অন্তরের মানুষ, আমার বন্ধু মানুষ। আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় ইফতারি করব, জলসা আছে, বলে চলে আসুন। ইফতারি করলাম, রমজান মাস আদায় করি, একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে। তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায়। তো আমি দেখলাম সময় পাই না, বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে, মায়ের লেগে, বাচ্চাদের লেগে। ঢুকলাম কোথায়, খুব বড় দোকান, নতুন দোকান হয়েছে, ঝুনকা ক্লথ হাউস। আমি ঢুকলাম, ঢুকি আমি বিপদে পড়ে গেছি। ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। খালাগুলো কোথায় গেল? আপনাদিকে এমন একটা কথা বলবো, গায়ে লাগবে, কিন্তু বাস্তব সত্য। রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন। এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরে? ইনি যে বসে আছেন, আমরা দুজন বন্ধু ধরেলেন, ইনি আর আমি চা খাচ্ছি, বন্ধু ইয়ার কি মারছি। তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন, এই ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ? তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? হাসবেন না, বাস্তব কথা বলুন। ছিন্ন হবে না? হবে না। আমি উনার ওপরে রাগান্বিত হব, দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, ঝগড়া হবে, মন কষাকষি হয়ে গেল। এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছ সালারে, মরদ মানুষ বসে আছে দোকানে, তোমার বউ গিয়ে বলছে দাদা 36 সাইজের ব্লাউজ দেন তো গো। তোর বউ যাকে সাইজ বলছে তোকে লজ্জা লাগেনি? তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের, তুই রেগে গেলি। আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে, তোর ব্রেনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজির 11টা বিবি
একজন বিবিও জিন্দেগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনেলেন আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বহুত বড় তিজারতওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। মদিনার, মক্কার, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন। এত বড় ব্যবসায়ী। বিয়ের পরেও তিনি, বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন। কিন্তু হাদিস শুনেলেন, নবীজির হাদিস, যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দিনই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি উর্সে দিলাম, আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনার বিবির ফটো ফেসবুকে, আপনার মেয়ের ফটো ফেসবুকে। আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পরে এসে ফেসবুকে হাদিস বলছে। এই মেয়েগুলো সব জাহান্নামের খোরাক। এই মেয়েগুলো, আল্লাহর নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে, গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে। ওই জন্য আমার জলসায় আছে, জলসায় মেলা বসানো হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। এই জন্য হারাম। নারী পুরুষ এক কাজে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। উস্কানি মারবে। মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে, শয়তান কি বলবে যুবক দিকে, দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে যা, বুঝে করবে। ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায়। ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস। সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, কথা বলুন, মাছিগুলো কোথায় বসবে? সেই কলা কেউ কিনবে? কেউ কিনবে না। আপনি এটা বুঝলেন, কলাটা ছিলে বিক্রি করলে, মাছি বসলে সেটা আর কেউ কিনবে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে, মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে, তার সহজে বিয়ে হবে না কঠিনে? কঠিনে। কেউ বিয়ে করতে চাইবে না, যারা জানা লোক আছে তারা। এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে, মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ঢেকে নাও, তোমার ইজ্জত অনেক বেশি। যে মায়েদের কাছে, বালিগা মায়েদের কাছে বোরকা নেই, সকালবেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন। মুবারক ভাই চলে গেছে মনে হয়। ওই এই মুবারক আছে, মুবারক জানেন কে? এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে। কি বুঝলেন? পুরসা মাদ্রাসায় ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায়। মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন, ফার্সির ইমাম ছিলেন। আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল। এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে, আমাদের বাড়িতে। এই মুবারক, মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা, কাছের মানুষ। মুবারক ভাই তো আমার একদম কাছের মতো, অন্তরের মতো। তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না, আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে বউকে দিবেন। শুনেলেন? আপনারা সকলে জানেন, আপনি বিবিকে দাওয়াত দেন, যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে, কিয়ামতের দিনে সে নিজের জবাব নিজে দিবে, আপনি বেঁচে যাবেন। স্ত্রীকে বলছি, স্বামী যদি হারাম খায়, স্ত্রীকে দাওয়াত দেন, স্বামীকে দাওয়াত দেন, সে যদি না মানে, কিয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন। তার দলিল দিক, নূহ নবী আর লূত নবী তারা জান্নাতি, কিন্তু তাদের বিবিরা জাহান্নামে যাবে দাওয়াত কবুল না করার কারণে। বুঝতে পেরেছেন না পারেননি? ফিরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কিন্তু কোরআন আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, সে জান্নাত পাবে না কোনোদিন, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। কোরআন কত পারা? কথা বলেন। 30 পারা। কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আপনারা অনেক দিয়েছেন, আমি কিন্তু মাদ্রাসাওয়ালা, আমি কিন্তু মসজিদওয়ালা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভাই,
30 জন ব্যক্তি কে কে আছেন আল্লাহর ঘরের জন্য শুনিলেন? কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার নবী বলো, তোমরা সবথেকে প্রথমে টাকা হলে কাছের মানুষকে দান করবে, কাছের জায়গায়। দ্বিতীয় নম্বর খুঁজবে কোথায় এতিম আর মিসকিন আছে। তৃতীয় নম্বর তোমার দরজায় মুসাফির কে এসছে। আজকে এখানে মুসাফির কে? কথা বলেন। আমি, আমার আগে মুমতাজ ভাই মুসাফির ছিল না, এই তো কেতুগ্রাম থেকে এসছে। কিন্তু আমি ইয়াসিন 120 না 25 কিলোমিটার হলো এইখান পর্যন্ত আমার বাড়ি থেকে, তাও শটে এলাম, গুসকাড়া হয়ে নতুন হাট হয়ে এলাম। বর্ধমান হয়ে এলে আরো বেশি হতো। তো আমি হচ্ছে মুসাফির। এই 3 জনাকে, 3 জনের কাছে 3 জন হাত পাতলে তাদেরকে কোনোদিন ঘুরিও না। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব, আমার মাদ্রাসায় দোয়া করব। এই আল্লাহর ঘর মসজিদের জন্যে 30 জন ভাই 1000 করে টাকা কে কে দিবেন মহব্বতের সঙ্গে। যদি পয়সা না থাকে নাম লিখিয়ে দেন, কালকে দিবেন। আমি আপনাদের কাছে আদায় করতে চাইনি, আমি খালি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 30 জন ভাই মাত্র 1000 করে। যদি পয়সা না থাকে দিয়ে দেন, ফোন পেতে পয়সা থাকলে ইনাদের নম্বরে দিয়ে দেন। মাত্র 1000 করে টাকা লগত। আর যারা লগত টাকা দিবেন অনুরোধ করছি স্টেজে আসুন, আমার হাতে দেন, আমার সাথে মুলাকাত করে যান। তাড়াতাড়ি উঠুন। 1 নম্বর কে আছে? মাত্র 1000 করে টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো, আমি যদি আরো কিছু দান করে আজকে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, কোন আমার আল্লাহর বান্দা ভাই আছেন যে মাত্র একটি করে 1000 টাকা 30 জন ভাই চেয়েছি। মায়েদের মধ্যে যদি কোনো আল্লাহ ওয়ালি মা থাকেন দিয়ে পাঠান। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু দিয়ে পাঠান। মাশাআল্লাহ, কি নাম বাবু? আচ্ছা মাশাআল্লাহ। এই দেখুন একজন ভাই নিজের মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার মাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দান করুক। দ্বিতীয় নম্বর আমাদের মোল্লা মুবারক 1000 টাকা। আল্লাহ তাআলা ভাইয়ের, মুবারক ভাইয়ের ব্যবসায় আল্লাহ বরকত দেখ, জোরে বলুন আমিন। আমি তো বলেই দিয়েছি বোরকা কিনতে, কাল থেকে বিক্রি বেশি হবে, আমাকে কিছু দিও, তাই না? হ্যাঁ, আমার ভাই মুবারক ভাই একটা দিয়েছেন। 2000 টাকা হলো, 2 জন হয়েছে। আমি 30 জন চেয়েছি, আপনি দিবেন। কি নাম বাবু? ওইটা বে নামে আর একটা 1000 টাকা, ওই যে নামটা লিখেলেন। মাশাআল্লাহ, 3 জন হলো। আর কে আছেন তাড়াতাড়ি বলুন। আর কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলুন। 3 জন হয়েছে, কমপক্ষে 10 জন বলেন। 10 জন আল্লাহর বান্দা কেউ বলে একটু আল্লাহর ওয়াস্তে। 10 জন কে কে আছেন একটু তাড়াতাড়ি বলি। আমার ভাই মাত্র 1000 করে 10 জন, আমি বেশি চাই বলুন। 30 জন চেয়েছি, 10 জন বলুন। 3 জন হয়েছে, আর 7 জন বলেন। 1000 করে, মাত্র 1000 করে টাকা। যদি না থাকে কালকে দিবেন, পরশু দিবেন, তরশু দিবেন, যেদিনে ইচ্ছা যাবে সেদিনে দিবেন। আমার ভাই একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। মাত্র 1000 করে। ফিরোজ ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ। মাশাআল্লাহ, আমার মোহাম্মদ আলমগীর ভাই লগত 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 জন হয়ে গেল, 5 জন হয়ে গেল। 6 নম্বরটা কে আছেন? 6 জন ভাই। 6 নম্বরটা কে আছেন? মঞ্জুল শেখ।
1000 টাকা, মাশাআল্লাহ। 6 জন হয়ে গেল, আর মাত্র 4 জন লাগবে। আজিদ আজিদ হাটপিল খুঁড়ে হাটপিল খুঁড়ে আজিদ হাটপিল খুঁড়ে হাটপিল কুন্ডির আজিদ আজিদ ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। 7 জন হয়ে গেল, আর মাত্র 3 জন লাগবে ইনশাআল্লাহ। 3 জন আল্লাহর বান্দা কে কে আছেন? আর 3 জন ভাই, আর 3 জন, আর 3 জন ভাই কে কে আছেন? 7টা হয়ে গেছে, আর 3 জন চাই, মাশাআল্লাহ। বেনামে আরো 1000 টাকা, 8 জন হয়ে গেল, আর মাত্র 2 জন লাগবে। 2 জন ভাই কে কে আছেন? ওই যে একটা আছে।